510 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে এ পায় বি এর 2/3 অংশ, বি পায় সি এর 1/4 অংশ, তাহলে সি কত টাকা পায়? উত্তর ধরি সি এর প্রাপ্ত শেয়ার ইজ ইকুয়াল টু 1 টাকা। সি যদি 1 টাকা পায় তাহলে এ কত পাবে আর বি কত পাবে আমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারবো। তাহলে সি 1 টাকা পেলে বি পায় কত? সি এর 1/4 অংশ। তাহলে বি এর প্রাপ্ত শেয়ার সি এর 1/4 অংশ সি পায় 1 টাকা ইন্টু 1/4 এত টাকা ইজ ইকুয়াল টু 1/4 টাকা। তেমনভাবেই এ এর প্রাপ্ত শেয়ার ইজ ইকুয়াল টু এ কত শেয়ার বা এ কত অংশ পায় বা কত টাকা পায়? এ পায় বি এর 2/3 অংশ। তাহলে বি হলো 1/4 টাকা ইন্টু 2/3 এত টাকা। 2 দিয়ে কাটলে নিচে 2, তাহলে 1/6 টাকা। তাহলে এ বি আর সি এর প্রাপ্ত শেয়ার কত অনুপাত সেটা আমরা জেনে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। সুতরাং এ বি ও সি এর প্রাপ্ত শেয়ার কত হবে? ইজ ইকুয়াল টু এ হচ্ছে 1/6 টাকা ইজ টু বি হচ্ছে 1/4 টাকা ইজ টু সি হচ্ছে 1 টাকা। তাহলে এই তিনটের নিচে 6, 4 আর 1 আছে, লসাগু করলে হয় 12। তাহলে আমরা যদি এই ভগ্নাংশকে একদম পূর্ণ সংখ্যা আনতে চাই তাহলে প্রত্যেককে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 ইন্টু 1/6 ইজ টু 12 ইন্টু 1/4 ইজ টু 12 ইন্টু 1। তার মানে 2:3 ইজ টু 12 এই অনুপাতে তারা টাকাটা পাবে। তাহলে টোটাল টাকা কত টাকা ছিল? 510 টাকা। আমাকে জানতে চাইছে সি কত টাকা পায়। তাহলে এই অনুপাতে সি এর অংশ বা সি এর শেয়ার কত হবে বের করে ফেলি। সুতরাং সি পায় ইজ ইকাল টু 510 ইন্টু এখানে সি এর প্রাপ্ত অংশ কত? 12। তাহলে উপরে 12, নিচে এ বি আর সি এর টোটাল অংশের যোগফল। তাহলে 2 + 3 + 12 এত টাকা ইজ ইকাল টুই হবে 510 ইন্টু উপরে 12, নিচে 3 আর 2 5 আর 2 7 মানে 17। তাহলে 17 দিয়ে কাটলে 3 17 51 30, 3 12 36, 360 টাকা অ্যান্সার।